হ্যালো বন্ধুরা, ফ্রিকা ডিএন ট্রেনিং চ্যানেলে আমি তোমাদের বন্ধু মলয়। আজকে একটা তোমাদের টেক্সট রিং দেখাবো। এটা একটা আমার সাবস্ক্রাইবার বলো, দাদা বলো, দাদার মতন হয় প্লাস সাবস্ক্রাইবার। তো সে দাদা অনেক দিন ধরে রিকোয়েস্ট করেছিল যে একটা টেক্সট রিং মানে লেটার রিং কীভাবে হয় সেটা একটা দেখাতে। আমি সময় করে উঠতে পারিনি, সেই কারণে দাদাকে অনেক মানে তার জন্য করতে হয়েছে। দাদা প্রায় বলেই থাকে যে কি হলো কি হলো। আমি সব রকম যেহেতু মিক্সিং ভিডিও দেখাচ্ছি সেই কারণে আরও হয়ে উঠছে না, সবাইকেই দেখতে হচ্ছে। আর এই নয় যে দাদাকে ইচ্ছাকৃতভাবে লেট করিয়েছি। তো চলো সেই লিঙ্কটা আজকে দেখাবো। দাদা ভিডিওটা দাদার যে ডিজাইন সেটা আমি দেখাবো। ডিজাইন কিছু নেই, দাদা জাস্ট একটা লেখার টেক্সট যে লেখা হয় সেই লেখার মধ্যে অনেক রকম লেখা হয়। এবার দাদা যেভাবে কাজ করতে চায় সেভাবে লিখতে পারে বা করতে পারে। তো চলো ভিডিও শুরু করার আগে তোমাদের বলবো, তোমরা যারা আমার চ্যানেল নিউ স্টুডেন্ট নিউ তোমাদের প্রত্যেকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে সেট করে দিও, যাতে আমার সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে আসতে থাকে, আমার ভিডিও দেখে তোমরা কাজ শিখতে পারো। ভিডিও ভালো হলে অবশ্যই একটা লাইক করে দিও, আর বন্ধুদের বেশি বেশি শেয়ার করতে ভুলবে না। কারণ তোমরা সবাই জানো আমার চ্যানেলটা সম্পূর্ণ একটা ইনস্টিটিউট, সেভাবে ভিডিও দেখানোর চেষ্টা করি যাতে যারা কাজ শিখতে ইন্টারেস্ট, অবশ্যই প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিও যদি মনোযোগ দিয়ে দেখে 100% ভালো কাজ শিখবে। চলো সর্বপ্রথমে আমি একটা রিং আইডি নিয়ে নিই, ঠিক আছে। জাপান সাইজে মোটামুটি যে যেরকম সাইজে করে সে রিং বানায় সেটা আইডিটা নিয়ে নিতে হবে। তো 16 হোক, 18 হোক, 17 হোক, 19 হোক, 20 হোক, সেটা সেরকমভাবে নিয়ে নিতে পারে। চলো মোটামুটি আমি 18 নম্বর নিয়ে নিচ্ছি, ঠিক আছে। দেখো এটা 18 নম্বরে কত সাইজ এলো তবু একবার দেখে নিই। এই ডিস্টেন্স রিকর্ড 18 নম্বরে 18.670, ঠিক আছে। এটা হচ্ছে সার্কেল মাপ। দেখো তো অনেক রকমভাবে আংটি করা যায়। আমি এটা মোটামুটি একটা দেখো এখানে পয়েন্ট সরি 1.2, এখানটা 1.2 নিচ্ছি, এই মুভ নিচ্ছি, এই কর্ড ধরলাম, এই কর্ড, ঠিক আছে। এখানে আমি 2 mm ধরছি, ঠিক আছে। এখানে 2 mm ধরছি। তো এখানে তোমরা তোমাদের যেরকম রিকমেন্ড থাকবে তোমরা সেইভাবে কিন্তু নিয়ে নিতে পারো এটা। তো এটা আমি 2 mm নিচ্ছি, কেউ 2 mm কমও নিতে পারে বা বেশি নিতে পারবে, যার যেরকম রিকমেন্ড থাকবে সেটা কিন্তু সেইভাবে 2 mm, ঠিক আছে। দেখো এই কট এখানে দিয়ে দিলাম। তা আমি একটা এখান থেকে দেখো সার্কেল ডায়ামিটার, দেখো এই কট, ঠিক আছে। এটা আমি সেম নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে দেখো সলিডে যাব, সলিডে গিয়ে বো সাইড করে দিচ্ছি। যে কোনো একটা মাপ তোমাদের রাখতে হবে।
আমি মোটামুটি 5 mm নিয়ে নেবো, ঠিক আছে? 5 mm নিয়ে নিচ্ছি। 5 mm যার যেটা রিকমেন্ড থাকবে। টেপার কিন্তু অবশ্যই করতে হবে। 5 এন্টার। এটা কিন্তু টোটাল ডায়ামিটারে মেপে তোমাদের দেখাচ্ছি। ও সরি, বোথ সাইড করেছি তো 10 mm হয়ে গেছে। কন্ট্রোল জেড করে দিচ্ছি। টু 2.5 এন্টার, ঠিক আছে? দেখো এখানে এখানে দেখো 5 mm আছে। তো এটা আমি টেপার করব। টেপার দু ধরনের করা যায়। আগে আমি এটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। বুলিয়ান ডিফাইন করে নিচ্ছি। এটা সিলেক্ট এন্টার, এটা সিলেক্ট এন্টার, ঠিক আছে? আগে দেখো এই যে 1.2, এটা কিন্তু 1.2 আছে। তোমরা এখানে এই নিচটা কতটা চওড়া রাখবে? 0 এন্টার, 2.5 এন্টার, ঠিক আছে? নিচটা কিন্তু আমি 2.5 mm চওড়া রাখছি। এই কর্ডটা দেখো কন্ট্রোল জেড মুভ করে এই সেন্টার মোটামুটি ঠিক আছে। দেখো এটা আমি কিন্তু লাইন নেবো একটা। এই সিঙ্গেল লাইন নিলাম, কর্ড চালু করলাম। দেখতে পাচ্ছ তোমরা? জিরো এন্টার, এবারে বি ও দেখো বুলিয়ান স্প্লিট করে কেটে দেবো। এটা সিলেক্ট এন্টার, এটা এটা এন্টার, ঠিক আছে? অনেক রকমভাবে টেপার করা যায়, বারবার বলছি।
এটা দেখতে পাচ্ছ, এটা সলিডটা কিরম এগোচ্ছে, পুরো ফাঁকা গোছা হয়ে গেছে, জাল গোছা দেখাচ্ছে। তো এটা, এই প্রবলেমটা হলে তোমরা কি করবে, অনেক বন্ধুরাই জানে না। দেখবে অনেক সময় একটা পিস যখন আমরা মিরার করি তখনও এরকম প্রবলেম হয়, সমস্যা হয়। এখন দেখো পুরো পিসটা হয়েছে সলিডই, কিন্তু ভেতরে সব কিছু দেখা যাচ্ছে, ঠিক আছে? তাহলে জানবে কিছু সমস্যা আছে। তখন তোমরা কি করবে, এখানে দেখো এই যে এক্সপ্লোড আছে, এটা এক্সপ্লোর করে একবার ফাটিয়ে নেবে। ফাটিয়ে নেওয়ার পরে এই জয়েন অপশানটায় যাবে, জয়েন করে নেবে। তাহলেও যদি না হয়, অপশান আছে অনেক, দেখো ফাটিয়ে নিলাম। এটা ডিলেট, এটা ডিলেট, এটা ডিলেট, ও এফ, ঠিক আছে? অফসেট 3, এন্টার এন্টার, ঠিক আছে? চলো এবারে দেখি এটা বুলিয়ান ডিপেন্ড করে এরকম আসে কি দেখে নিই। এই বুলিয়ান ডিপেন্ড, এটা সিলেক্ট এন্টার, এটা সিলেক্ট এন্টার, দেখতে পেলে? একটা একটা প্রবলেম কিছু যদি হয়, আমাদের যে কোনো জিনিস প্রবলেম হলে সেটাকে সলভ অনেক রকমভাবে করা যায়। সেটা আগে জানতে হবে তোমাদের, যে কত রকমভাবে করা যায়। আমি তো অনেক রকমভাবে ঘুরিয়ে করি, যেটাতে সাকসেস হয়ে যায় হয়ে যায়। একটাই অন্য একটা সাকসেস মানে অন্যরকমভাবে ধরে করে সেটা করলে যদি ঠিকঠাক হয় তাহলে কিন্তু মিটে যাবে। যদি না হয় সেই প্রসেসে, তাহলে কিন্তু আরও অন্য অপশান আছে, সেগুলো করে দেখতে হবে। কোনো না কোনো একটাতে তো হবেই। দেখো এই যে লেটারটা আছে, অনেক সবাই কি করে, এটা ফাটিয়ে নেয়, মানে এটা সারফেসটা খালি বার করে নেয়, ভেতরের সারফেসটা দেখো। তোমাদের অন্যরকমভাবে এটা দেখাচ্ছি, এটা আমি সলিড থেকেই দেখাচ্ছি, ঠিক আছে? এটা খালো খালো করা যাবে, অসুবিধা নেই কিছু। চলো আমি এটা আগে ফাটিয়ে নিলাম। এটা ভেতরটা আমি ডিলিট করে দিলাম। ডিলিট করার পরে চলো দেখো এই যে ওপরের সারফেসটা, কেউ যদি মনে করে যে এটাকে আমি একটু ব্যান্ড দেবো, খাল দেবো, খালে করব, সেটাও দিতে পারে। কেউ যদি বলে না আমি ফ্ল্যাটে করবো, সেটাও দিতে পারে। সম্পূর্ণ তার উপর নির্ভর করছে। এটা পুরো ফ্ল্যাট আছে, ঠিক আছে? পুরো ফ্ল্যাট আছে। তো এটা আমি একটা কপি করে রাখছি। দেখো মোটামুটি এটা আমি একটা কপি করে রাখলাম। ডুপ্লিকেট এজ,
আরি রিবুল পাঁচটা রিবুল দিয়ে দেবো, 5টা পয়েন্ট দিয়ে দেবো। সর্দি ঘুরে গেছে বন্ধুরা ওয়েদারে। এই পয়েন্ট চালু করলাম। দেখো শিফট টু এখানে সিলেক্ট, এখানে সিলেক্ট আর এখানে সিলেক্ট। ঠিক আছে, হালকা জাস্ট ব্যান করেছি। দেখো এটা দুটোর মধ্যে ডিফারেন্স দেখো, বুঝতে পারবে। এটা ফ্ল্যাটে আছে, এটা কিন্তু হালকা জুম করছি। দেখো দুটোর মধ্যে তফাৎ বুঝতে পারছো। এটা আমি ও এফ অফসেট সারফেস করব। ঠিক আছে, দেখো অফসেট সারফেস। ভেতরের থিকনেসটা তোমরা 0.7ও দিতে পারো, 0.8ও দিতে পারো। কারণ ডিপ হবে, কিন্তু ডিপ হবে তো তো সেইভাবে কিন্তু তোমাদের ওটা ডিপ মানে থিকনেস দিতে হবে। কারণ কতটা তোমরা ডিপ করবে লেটারটা সেটা তোমাদের দেখতে হবে। ঠিক আছে, 0.8 যদি তোমরা থিকনেস দাও মেটেলটা, তো তোমাদের অর্ধেক তো করতে হবে, 0.4 তো ডিপ করতে হবে। তো বেশি একটু ডিপ না করলে আসবে না। অল্প যদি 0.2 0.3 যদি ডিপ করো, লেটার কিছু বোঝা যাবে না ডিপ হয়ে আছে। তো মোটামুটি 1 mm না দিলেও চলবে। এবার রিকমেন্ড হিসেবে, এটা যেহেতু গোল্ডের কাজে বেশিরভাগ এগুলো ইউজ হয়, মানে সবাই কি করে লেখার জায়গাটা একটু ওয়েট করে, মানে বেশি থিকনেস দিয়ে দেয়, বাদ বাকি জায়গায় তোমরা বেশি দিয়ে দিতে পারো। তো চলো আমি 0.8 দিচ্ছি এখন, 0.8, এন্টার এন্টার। ঠিক আছে, এটা কিন্তু আমার টোটাল দেখো 0.8 আমি দিয়ে দিয়েছি। এটা থেকে আমি একটা সারফেস বার করব। ঠিক আছে, সারফেস বার করব, সলিডে যাব, এই এক্সট্রাক্ট সারফেস। ঠিক আছে, এটা আমি কি করব এবারে, এস কিউ ওয়াইস। ঠিক আছে, এন্টার এন্টার। দেখো আমার কিন্তু একটা সারফেস পড়ে গেছে। ঠিক আছে, এটা একটা সারফেস পড়ে গেছে। এই সেন্টারটা সিলেক্ট করে নেব, তার সাথে সাথে সারফেসটা সিলেক্ট আছে। দেখো আমি এটা একটু সাইডে সরিয়ে নিচ্ছি।
এবারে আমি টেক্সট টেক্সট লিখব। দেখো এখানে টেক্সট আছে, আমি চলো ম্যাট্রিক্সটা লিখছি। ম্যাট্রিক্স হোক বা, চলো ম্যাট্রিক্সটা লিখছি না, কোনো কিছু প্রবলেম হতে পারে, নাও হতে পারে। আমি এম এম আর ডি লিখছি, ঠিক আছে। যেহেতু আমার নাম মলয় দাস দিয়ে, তো আমি এমডি দিয়ে লিখছি। তো এখানে দেখো কোন লেখাটা তোমার দরকার, কোন ফর্ম দরকার তোমাদের, সেটা কিন্তু তোমরা এখানে চুজ করে নেবে। ফন্ট কিন্তু এক্সট্রাভাবেও নিয়ে আসা যায়, এটা অনেক ভিডিও দেওয়া আছে ইউটিউব চ্যানেলে, কীভাবে ফন্ট নিতে হয়, ফন্ট পাওয়া যায়, অনেক ধরনের লেখা স্টাইল পাওয়া যায়। তো সেটা তোমরা, চলো আমি এটা, চলো এটা ছোট হাতে একটা বড় হাতে হয়ে গেছে। চলো এটাই করছি, ঠিক আছে। এটা ও ওকে করছি, দেখো ওকে করার পরে মোটামুটি দেখো একটা জায়গাতে আমি সেন্টার করছি। এটা এটা টোটাল 3D করব, 0 এন্টার, সরি সেন্টারটা চালু করলাম। এই ডুপ্লিকেট এই নিয়ে নিচ্ছি, টোটাল এটা সিলেক্ট করলাম, 0.7 এন্টার, দেখো মোটামুটি 0.7 সাইডে থিকনেস দিয়েছি, মেটেল ছেড়েছি মোটামুটি। এটা তোমরা রিকমেন্ড অনুযায়ী করে নেওয়ার চেষ্টা করবে। দেখো এখানে আমি ডুপ্লিকেট বর্ডারটা আমি ইউজ করছি, এই সিলেক্ট করলাম, ডিলেট ডিলেট, দেখতে পেয়েছো তোমরা। SQ ওয়াইস ব্যাক, চলো SQ ওয়াইস ব্যাক
এটা সিলেক্ট, এই লেটারটা সিলেক্ট, এন্টার। দেখো এখানে চলে এসছে, কিন্তু অলরেডি এখানে চলে এসেছে। তোমাদের বারবার বলছি, এই কোয়েস ব্যাক করার পরে, আগেও তোমাদের ভিডিওতে বলেছিলাম, কোয়েস ব্যাক করার পর কিন্তু এই কার্ভ ফাটা ফাটা হয়ে যায়, মানে একটা দেখো এখানে কোনা কোনা দাগ আছে, বুঝতে পারছো তোমরা, জুম করছি, এখানে স্মুথ নেই, ঠিক আছে। একটা স্মুথ যে আমরা যেটা প্রবলেম হলে আড়া টেরা থাকলে আমরা কি করি, রিবুল মেরে নিই, পয়েন্ট নিয়ে রিবুল মেরে নিই, রিবুল মেরে পয়েন্ট নিই, তারপরে সেই পয়েন্টগুলোকে ঠিক করি, ঠিক আছে। এখানে দেখো, এখানে দেখো, এই দেখো জুম করছি, এখানে কোন কোন হয়ে আছে, যতগুলো কোন ততগুলো আলাদা আলাদা সারফেস হবে। কিন্তু তোমরা যদি এটাকে নিয়ে কাজ করো, এটা আমাদের রিবুল মেরে নিতে হয়। রিবুল মারলে কি হয়, টোটাল এর যে প্রবলেমটা আছে সেটা সলভ হয়ে যায়। তোমরা যদি এটা যদি এক খাটটা তুলে দাও, এক খাটটা তোলবার চেষ্টা করবে না। যদি এরকম জোড়া যদি থাকে, তোমরা মোটামুটি এইটা আলাদা করে নেবে, এইখান থেকে এখানটা আলাদা করে নেবে, এখান থেকে এখানটা আলাদা করে নেবে। মানে আমি যে এটা দেখালাম, ডুপ্লিকেট বর্ডারটা দেখালাম, তোমরা ডুপ্লিকেট বর্ডার না নিয়ে যদি এই ডুপ্লিকেট এজ নিয়েও করো, তাহলে অনেক বেটার হয়। এটা কি হবে, ডুপ্লিকেট বর্ডারটা আমরা কাটতে পারবো না, ঠিক আছে। কিন্তু ডুপ্লিকেট এজ থাকলে আলাদা আলাদা কাট থাকবে, আলাদা আলাদাভাবে তোমরা রিবুল মারতে পারবে। এটাই হচ্ছে ডিফারেন্ট। আমি এটা টোটাল এক খাটটাই তোমাদের ডিপ করে দেখাবো। তোমাদের যেটা যেটা রং সেটা তোমাদের ক্লিয়ার করে দিলাম। তোমরা যাই লেটার তুলে তোমরা এটা বুলিয়ান ডিফেন্ড করো না কেন, তোমরা এই ডুপ্লিকেট, যেভাবে আমি এখান থেকে যে লেটারটা গায়ে যেটা আমি ডুপ্লিকেট বর্ডারটা নিলাম, সেটার বদলে তোমরা ডুপ্লিকেট এজ নিয়েও করতে পারো। যদি মনে করো না আমার এটাতে কোনো প্রবলেম নেই, তাহলে তোমরা এরমভাবে কাজ করতে পারো, ঠিক আছে। প্রবলেমটা কী হবে তোমাদের বলে দিচ্ছি। দেখো আমি লেটারটা সিলেক্ট করলাম, সারফেসটা সিলেক্ট করলাম, কেটে গেল। দেখতে পাচ্ছ এখানে একটা লেটারের সারফেস, এটা একটা লেটারের সারফেস, বাদ বাকি সব কেটে চলে গেছে। এটা আমি দু রকমভাবে করতে পারি ডিপ। একটা হচ্ছে অফসেট সারফেসে করতে পারি। দেখো অফসেট সারফেস হলে কারা হবে, ঠিক আছে, ও এফ। অফসেট সারফেস হলে কারা হবে, বারবার বলে দিচ্ছি, এটা বোথ সাইড করে নিতে হবে। পয়েন্ট, ফোর, এন্টার, এন্টার। অফসেট সারফেস করলে কারা হবে, দেখতে পাচ্ছ তোমরা কারা হয়ে আছে, নিচের দিকে ছোট। দেখতে পাচ্ছ, কন্ট্রোল জেড করে দিই। আর এটা যদি আমি সলিডে গিয়ে দেখো এক্সট্রুড সারফেস করি, এটা সোজা সোজা নামবে। এই বোথ সাইডটা দেখো, পয়েন্ট, ফোর, এন্টার। এটা কিন্তু সোজা সোজা আছে, ঠিক আছে, এটা সোজা সোজা কাটবে। নিশ্চয়ই তফাৎ বুঝতে পারছো তোমরা, এটা পুরো সোজা সোজা কাটবে। আর আগে যেটা করেছিলাম ওটা কারা, মানে নিচের দিকটা একটু ছোট হবে, কারণ অফসেট নিচ্ছি। অফসেট নিলে সবসময় খাল জিনিসে একটু কারা হয়ে যায়, ঠিক আছে। তো যেটা তোমাদের ইচ্ছা রিকমেন্ড থাকবে সেইভাবে তোমরা কাজ করতে পারবে। আর এই দেখো তোমাদের যেটা প্রবলেম ছিলাম, যে রিবুল মারতে হবে, কয়েস ব্যাক করার পরে যে আমাদের কার্ভটা ওঠে,
যেই পৃষ্ঠার ওপরে তুলে আমরা কাজ করব সেই পৃষ্ঠায় দেখো, এখানে দেখো প্রত্যেকটা আলাদা আলাদা সারফেস হয়ে আছে, তোমরা এখান থেকে বুঝতে পারবে। দেখো এখানে এক্সট্রা সারফেস নিচ্ছি, দেখো প্রত্যেকটা আলাদা আলাদা সারফেস হয়ে গেছে। তোমরা এটাই যদি কোনো কিছু অন্য কিছু ডিজাইনে বা অন্য কিছু আর্টে কাজ করতে চাও, তোমরা নেচার দিতে যাও, তখন কিন্তু সমস্যা হবে। প্রত্যেকটা আলাদা আলাদা কার্ভ নেবে, দেখো প্রত্যেকটা আলাদা আলাদা কার্ভ, ভেতরেও সেম, যেখানে যেরকম কোণ থাকবে সেখানে তোমাদের জুম করে দেখালাম যেটা আগে কোণ, সেটা প্রবলেম, ঠিক আছে। আর ডুপ্লিকেট এই নিল, দেখো কোথায় কোথায় কার্ভ নিচ্ছে, দেখো বুঝতে পারছো তোমরা, যেরকম সারফেস ভাগ হয়েছে সেইভাবে কিন্তু এটা প্রবলেম হবে। তো অবশ্যই তোমরা ডুপ্লিকেট বর্ডার না, যদি কারোর এইটা প্রবলেম না থাকে তাহলে তোমরা নিতে পারো ডুপ্লিকেট বর্ডার, যদি প্রবলেম থাকে তাহলে তোমরা ডুপ্লিকেট এই নিয়ে তৈরি করতে পারো, ঠিক আছে। দু রকম অপশান আছে, আমি প্রবলেমটা কি বলে দিলাম ডুপ্লিকেট বর্ডারে। চলো আমি কন্ট্রোল জেড করছি, এটা আমি অফসেটেই মারছি, ও এফ অফসেট, বুলিয়ান ডিফাইন নিয়ে নিচ্ছি, এটা সিলেক্ট এন্টার, এটা এন্টার, দেখতে পেলে আমি এখানে একটা সারফেস নিয়ে নিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো লেখাটা। বুঝতে পারলে তোমরা? চলো এই সারফেসটা আমরা আমাদের রিকমেন্ড হিসেবে দিয়ে দেওয়ার চেষ্টা করবো। 0.6ও দিতে পারো, 0.65ও দিতে পারো, 0.7ও দিতে পারো, যেরকম থিকনেস দেবে সেরকম কিন্তু ওয়েটের ব্যাপার আসবে, ঠিক আছে। তো ওয়েট অনুযায়ী গোল্ডের কাজ হয়, তো এটা মাথায় রেখে তোমরা সেভাবে থিকনেস দেওয়ার চেষ্টা করো। 0.6 মেটেলের কাজে, শুধু মেটেল যেগুলো শুধু মেটেল হয় 0.5, 0.55, 0.6 এরকম ধরনের মেটেল দেওয়া হয়, তোমরা সেইভাবে কাজ করার চেষ্টা করবে। ও অফসেট ফিলিট 0.6, সরি বোথ সাইড দিয়ে আছে আমার, ফিলিট, ঠিক আছে। আর এখানটা তোমরা জানো সবাই, এখানটা সলিড কিভাবে করতে হয়। এখানটা এই যে দেখো এক্সট্রাক্ট সারফেস নিয়ে নিচ্ছি, নিয়ে নেওয়ার পরে এই যে এক্সট্রা আইসোকার, যতটা সলিড দরকার ততটা সলিড দিয়ে দেবে। চলো S2 সারফেস বোথ সাইডটা বন্ধ করে দিচ্ছি, ডিলেট, বুলিয়ান ডিফেন, এই সলিডটা সিলেক্ট করছি, এন্টার, ঠিক আছে। অনেক রকমভাবে সলিড করা যায়, যেরকম বুদ্ধি লাগাবে বুদ্ধি লাগাতেই হবে, কাজের সাথে সাথে বুদ্ধি লাগানো দরকার।
দেখো, নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে কীভাবে আমাদের লেটার রিংগুলো করা হয়। টেক্সট লেটার যে হয়, অনেক বন্ধুদের গোল্ডের কাজে এরকম রিকুইপমেন্ট থাকে। অনেক সবাই গোল্ডের কাজে এইসব ডিজাইন বেশিরভাগ গোল্ডের কাজে হয়। আমি সেইভাবে করবার চেষ্টা করেছি। তো বন্ধুরা, আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। ভিডিও ভালো হলে কমেন্ট করবে, খারাপ লাগলেও কমেন্ট করবে। আর তোমাদের বলবো, তোমরা যারা আমার চ্যানেল নিউ স্টুডেন্ট নিউ ভিউয়ার, তোমাদের প্রত্যেকে বলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে সেট করে দিও, যাতে আমার সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে আসতে থাকে, আমার ভিডিও থেকে তোমরা কাজ শিখতে পারো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, লাইক করতে ভুলবে না। তোমরা সবাই জানো আমার চ্যানেলটা একটা ইনস্টিটিউট, সেভাবে আমি কাজ দেখানোর চেষ্টা করি, শেখানোর চেষ্টা করি, যাতে সবাই কাজ শিখতে পারো ঠিক মতন। মনোযোগ দিয়ে যদি ভিডিও নোট করো, দেখে নোট করো, তাহলে 100% ভালো কাজ শিখবে। আজকে ভিডিও এখান পর্যন্ত বন্ধুরা। থ্যাংক ইউ। জয় হিন্দ।